আজকে পৃথিবীতে মানব দরদি হিসাবে ইহুদি এবং খ্রিস্টানেরা যেইভাবে প্রচারণা চালায়, মুসলমান থেকে খ্রিস্টান করার জন্য, ইহুদি করার জন্য যেইভাবে তার অর্থ ব্যয় করে, মাথায় চলবে না। আবার মুসলমান কেন, মানুষদেরকে মারার জন্য সবচেয়ে বেশি ইনভেস্ট ওরাই করে। এমনকি মুসা আলাইহিস সালাম ইনার সঙ্গে তেনার যেগুলো উম্মত ছিলেন তারাও খুব ছাঁটা ছিল, অর্থাৎ ওরা খুব ধুরন্ধর। আল্লাহ যদি বলে যে তোমরা ডান দিকে যাও মুসা সালামের মাধ্যমে, তাহলে ওরা বাম দিকে যায়। যদি বলে সামনে দিকে অগ্রসর হও, তাহলে পিছন দিকে অগ্রসর হও, মানে পিছন দিকে চলে যায়। অর্থাৎ যা বলবে তার উল্টা। এমনকি হযরত মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহর পক্ষ থেকে বেশ কিছু তিনটে নিয়ামত দান করতে চেয়েছিলেন, কিন্তু সে তিনটে নিয়ামত পর্যন্ত তারা নিতে অস্বীকার করেছে। সে নিয়ামতের কথাগুলো শুনবো কি? শোনা দরকার। হযরত মুসা আলাইহিস সালাম এক সময় তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ের উপরে পরিদর্শনের জন্য গিয়েছিলেন। এমত অবস্থায় পাহাড় থেকে নেমে আসার পরে দেখা গেল হযরত হারুন আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন। ওই জাতির লোকেরা, মুসা আলাইহিস সালামের স্বজাতিরা, তারা মুসা আলাইহিস সালামকে বলা শুরু করলো, হে মুসা, তুমি তোমার নিজের সহোদর ভাইকে তুমি মেরে ফেলে দিয়েছো। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন যে না, পাহাড়ের উপরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করাইছেন। বলে না, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে রাজি নই। যতক্ষণ তোমার মুখের কথাকে আমি মেনে নিতে রাজি নই, যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে না বলবেন, আমরা নিজে কানে যতক্ষণ পর্যন্ত না শুনবো, এতক্ষণ পর্যন্ত এটা আমরা আল্লাহকে আর তোমার কথাকে এটা বিশ্বাস করব না। হযরত মুসা আলাইহিস সালামের কওমে অনেক লোক, তাদের মধ্য থেকে সিলেক্টেড করা হলো ৭০ জন ব্যক্তি একত্র হলো। হওয়ার পর বলল, মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, চলো আমরা এই ৭০ জন লোক তোমার প্রভুর সঙ্গে কথা বলবো যে হারুন আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম যেই জায়গায় গিয়ে কথাবার্তা আলোচনা করেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, সেটা আমাদের কাছে জানা। তুর পর্বতের গিয়ে যে কথা বলেন সেখানে যাওয়া হলো, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু হলো। এই এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি তোমাকে এবং তোমার কওমের নিকট তিনটা জিনিস পাঠাতে চাই, তিনটা নিয়ামত আমার পক্ষ থেকে পাঠাতে চাই। সেই তিনটা জিনিস তুমি গ্রহণ করবে কিনা, তোমার উম্মত গ্রহণ করবে কিনা, একটু শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহিরা। হে মুসা, আমি এই জমিনের, আমার যে জমিন আছে পুরা জমিনটাকে তোমার এবং তোমার উম্মতের জন্য আমি মসজিদ হিসেবে এটা দিয়ে দিলাম। এবং যে কোনো জায়গায় গিয়ে যদি সে পানি না পায়, তাহলে সেখানে মাটি দ্বারা তায়াম্মুম করে সেটার উপাসনা করতে পারবে, সালাত আদায় করতে পারবে, আমার কাছে চাইতে পারবে, পবিত্রতা অর্জন করতে পারবে। আমি এই জিনিসটা তোমার উম্মতদেরকে দিতে চাই। এরপরে বললেন, আজআলাস সাকিনাতা মাকুম ফিল বুয়ুতিকুম। আমি হে মুসা তোমাদের সাথে এবং তোমাদের বাড়ি পর্যন্ত, বাড়ির মধ্যে বাসা পর্যন্ত আমি আমার সকিনা, আমার বরকত, আমার রহমত দিতে চাই। ৩ নাম্বার, আজআলুকুম ইয়াকরাউত তাওরাতা আন যাহরি
কুলুবুকুম ইয়াকরাহুহা রাজুলুন মিনকুম মারআতুন ওয়ালা হাররা ওয়ালা আবদা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমি চাই তুমি এবং তোমার উম্মতের মধ্য থেকে যে কেহ ইচ্ছা করবে তৌরাতকে মুখস্থ করবে, এটা নেকির কাজ হিসেবে দিতে চাই। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, দাস হোক বা স্বাধীন হোক, আমি সবাইকে এই নিয়ামতটা আমি দিতে চাই। এই 2 নাম্বারটা যেটা বললেন, আজআলা সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম, আমি যে তোমাদের সঙ্গে এবং তোমাদের বাসা পর্যন্ত আমি সাকিনা দিতে চাই, অনুগ্রহ, অনুকম্পা, বরকত দিতে চাই। এটা কেমন? তালুত নামে একটা জিনিস ছিল, একটা বক্স, যে বক্সের মধ্যে আল্লাহ তাআলার বিভিন্ন নবীদের মেসওয়াক, লাঠি, এগুলো জিনিস ছিল। ওই বক্সটা যদি কোনো জিহাদের ময়দানে মুসলমানগণ ওই বক্স নিয়ে যে রাখবে আর জিহাদের ময়দানে উপনীত হবে, আল্লাহ তাআলা সেখানে সাকিনা দান করবেন, অনুগ্রহ দান করবেন এবং সেই জিহাদে তারা জয়লাভ করবে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে বললেন, যেটা শুধু একটা বক্স কে কেন্দ্রিক, যেখানে যে তুমি রাখো এই বাক্সটা, সেই এলাকা কেন্দ্রিক এটা আল্লাহর অনুগ্রহ আসে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি তোমাদের বাসায় যেখানে যাবে সব জায়গায় যেন তোমাদের এই অনুগ্রহটা থাকে। এইটা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম ওই ৭০ জন ব্যক্তিকে বললেন। অন্য একটা রিওয়ায়াত আছে যে না, আল্লাহ তাআলা নিজেই সেইটা বললেন, ইন্নাল্লাহা কাদ ইয়াজআলাকুমুল আরদা মাসজিদা ওয়া তাহিরা। হে বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম, আমি তোমাদেরকে গোটা পৃথিবীটা মসজিদ হিসেবে দিয়ে দিলাম এবং যেখানে যাবে যদি অপবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে সেখানেই পবিত্রতা অর্জন করতে পারবে। তোমাদের শুধু একটা নির্দিষ্ট স্থান উপাসনালয়, সেখানে গিয়ে উপাসনা করবা, এটা গির্জায় গিয়ে সেটা নয়। তোমাদের যখন যে সময় হবে তখন সেখানেই তোমরা সেই কাজটা সম্পন্ন করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, না, এটা আমরা গ্রহণ করতে রাজি নয়, আমরা একটা স্থানই গ্রহণ করব, শুধু উপাসনালয়ে গিয়ে আমরা উপাসনা করব, আমরা পানি ছাড়া মাটি দিয়ে আমরা এটা পবিত্রতা অর্জন করব না, এটা করতে চাই না। এরপর আল্লাহ তাআলা আবার বললেন, ইন্নাল্লাহা কাদ ইয়াজআলুকুম সাকিনাতা মাআকুম ফিল বুয়ুতিকুম, আমি মুসা, তুমি এবং তোমার উম্মতদেরকে সবার সঙ্গে এবং বাসা পর্যন্ত, বাসা সহ আমি তোমাদেরকে অনুগ্রহ, অনুকম্পা দান করতে চাচ্ছি, তোমরা এটা নেবে কিনা? হযরত মুসা আলাইহিস সালামের যেই সঙ্গী ছিল সবাই বলল যে না, আমরা সেখানে চাই না, শুধু আমাদের উপাসনালয়ে রহমত থাকলেই হবে, সাকিনা থাকলেই হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, আজআলাকুম তুহু তাওরাতা আন জাহারা কুলুবুকুম ইয়াকরাউহা রাজুলান মিনকুম মারআতুন। হে মুসা এবং তোমার যত সাথী আছে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের কাছে যে তৌরাত কিতাব দেওয়া আছে, এটা তোমরা মুখস্থ করতে পারবে, এই নিয়ামতটা আমি তোমাদেরকে দিতে চাই। ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর রমণী হোক, গোলাম হোক আর স্বাধীন হোক, সবাই ইচ্ছা করলে সেটা এই তৌরাত কিতাব মুখস্থ করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামের যে সাথীরা ছিল তারা বলল যে না, আমরা এটা নিতে নারাজ, আমরা দেখে দেখেই পড়ব। মুসা আলাইহিস সালামের ঠিক যখন এইরকম উত্তর শুনলেন, তখন আল্লাহ তাআলাকে বললেন, প্রভু হে, আমার উম্মতেরা তো এটা নিল না, কিন্তু আমি এইটা নিতে চাই, আপনি এটা কাকে দেবেন?
বলছে যে তোমার পরে অনেক পরে একটা উম্মত আসবে, তাদের কেটে দিব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে হে প্রভু, সেই উম্মতের সেই জাতির মধ্যে আমাকে ইনক্লুড করে তাদের নবী হিসেবে আমাকে পরিগণিত করে নাও। আল্লাহ তাআলা বললেন যে হে মূসা, এটা সম্ভব নয়, কারণ তোমার অনেক পরে সেই জাতিগুলো আসবে। বলছে প্রভু হে, সেটা যদি না হয় তাহলে আমার তার উম্মতদের হিসাবে পরিগণিত করে নাও। আল্লাহ তাআলা বললেন যে না, তোমার অত হায়াত দেওয়া সম্ভব নয়। আমি এমন একজনকে দিব, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই অনুগ্রহ অনুকম্পা, যেই তিনটা নিয়ামত বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা সেটা নেয় নাই। প্রথমটা কি? যেখানে সালাতের সময় হয়ে যাবে তুমি সেখানেই সালাত আদায় করে নেবে। তোমার পানি অপবিত্র আছে, তুমি তোমার শরীর অপবিত্র আছে, তুমি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমার সম্ভব হয় নাই মসজিদ এখানে, কিন্তু আমার পায়ে হেঁটে যেতে হবে। আমি দূরে আছি, 5 কিলো দূরে। ওখান থেকে আসতে আসতে আমার মাগরিবের নামাজ ছুটে চলে যাবে। তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা সেইটাও নির্ধারণ করে দিলেন যে হ্যাঁ, তুমি যেখানে সময় হবে সেখানে তুমি সালাত আদায় করে নেবে। এত বড় একটা বড় নিয়ামত তারা সেটা ছেড়ে দিল। আল্লাহ তাআলার সাকিনা বাসা পর্যন্ত দিতে চাইলো, তারা বাসায় নেবে না। না, যেখানে আছে ওই বাক্সের মধ্যে, ওটার মধ্যে থাক, আমরা ওটা বাসা পর্যন্ত ওই রহমত দিতে চাই না। কিন্তু আজকে বলুন, আমরা যে কোনো জায়গায় আল্লাহর কাছে দোয়া করলে আমরা সেইটা কবুল হয়ে যায়।